কিছু, কিছু সময় সম্পর্ক নষ্ট করতে বাহিরের মানুষ আসে না। কিছু, কিছু সময় সম্পর্ক নষ্ট নিজেদের কারণেও হয়, আবার বাহিরের মানুষের কারণেও হয়। যদি আপনার আশেপাশের লোকজন ভালো হয়, আপনি সবসময় ভালো থাকবেন। যদি আপনার আশেপাশের লোকজন, বাড়ির মানুষ খারাপ হয়, কখনই আপনি ভালো থাকতে পারবেন না। আর সম্পর্ক নষ্ট যতবার হয়, আপনি যতবার হচ্ছে এটাকে মিটিয়ে চলতে চাইবেন, তারপরও দেখবেন যে এটা সবসময় একরকম থাকে না। যারা সম্পর্কের ফাটল ধরাতে চায়, তারা হচ্ছে চোখ উল্টিয়ে কথা বলবে, চোখের পিছে আছে কিনা সেটাও দেখবে না। আপনাকে কখন কি বলে ফেলবে সেটাও হচ্ছে চিন্তা করে না। আর পিছনের দিকে আপনি কতগুলো উপকার করেছেন কি না কি করেছেন সেটাও কখনো মনে রাখবে না। কথাগুলো শুনতে তিতা লাগলেও এটাই কিন্তু বাস্তব। একটা সময় বিশ্বাস করতাম না যে আসলে ঝামেলা কি নিজেদের লোকজন লাগায়। হ্যাঁ, এখন বুঝি মাঝে মধ্যে ঝামেলাগুলো নিজেদের লোকজনই লাগায়। আর নিজেদের মধ্যে লোকজন যদি ভালো না হয়, আপনি কখনোই সেখানে সম্পর্কগুলোকে যতই ভালো করার চেষ্টা করেন না কেন, কখনোই ভালো করতে পারবেন না। বাস্তবতা মেনে নিতে পারলেই হচ্ছে আপনি ভালো, আর যদি মেনে নিতে না পারেন তখনই আপনি খারাপ। আপনার নামে কত কিছু বলবে, আপনার আশেপাশের লোকজন তখন আপনাকে চেতাবে, ভাববে আপনি অসভ্য সেটা বলবে। আরে ভাই, একবার চিন্তা করে দেখেন না আপনি কতটা সভ্য। আপনি যদি সভ্য হন, আপনার সাথে সবাই সভ্য করবে। আপনি যদি অসভ্য হন, আপনার সাথে সবাই অসভ্যতামি করবে। এটাই কিন্তু স্বাভাবিক। সবসময় আপনি ভালোটা ডিজার্ভ করবেন এটা তো হবে না। মাঝে মধ্যে আপনাকে এই খারাপটাও ডিজার্ভ করতে হবে, তাই না? যাই হোক, কথা বলতে বলতে কতগুলো কাজও কিন্তু দেখিয়ে দিলাম আমি। চলেন আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। মনের ক্ষোভ বলেন, রাগ বলেন, যেটাই বলেন না কেন সেখান থেকেই কথাগুলো বলা। আমি জানি আমার জায়গা থেকে অনেকগুলো মানুষের সাথেই এই কথাগুলো মিলে যাবে। কারণ বাড়ির প্রত্যেকটা আনাচে কানাচে বাড়ির মানুষ, আশেপাশে আত্মীয়স্বজনের মধ্যে কারো না কারো ফ্যামিলিতে এরকম লোকজন আছে, আবার ঝামেলাও থেকে যায়। প্রত্যেকটা জায়গায়, সব জায়গার মানুষ যে ভালো হয়, খারাপ কোনো মানুষই নাই সেটা কিন্তু না। প্রত্যেকটা জায়গায় হচ্ছে কম বেশি খারাপ এবং ভালো মানুষ আছে, যেমনটা আমাদেরও আছে। যাই হোক, কথা বলতে বলতে দুপুরে রান্নাবান্না স্টার্ট করে দিলাম। অনেক আগের ভিডিও, যদিও হচ্ছে এডিট করার সময় পাই নাই এবং আপনাদের সাথে আপলোড করতেও পারি নাই। এখন থেকে ভাবছি প্রত্যেক দিনই হচ্ছে আমি লং ভিডিও শেয়ার করব। তারপরও মাঝখানে দুদিন গ্যাপ গিয়েছে, তাও হচ্ছে সময়ের জন্য এডিট করতে পারি নাই এজন্য। আপনাদের কী অবস্থা, পেজের কী অবস্থা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। কন্টিনিউ কাজ করে যাচ্ছি, দেখি কখন কি হয়, সফলতা কোন দিন দুয়ারে চলে আসে। আমার ধৈর্য শক্তি অনেক। আবার যখন অধৈর্য হই তখন আর কোনো কিছুতে মন চেঞ্জ করি না আর। তখন সেটা নিয়েই থাকি। আমার মতো কে, কে আছেন অবশ্যই কিন্তু বলবেন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে সবাই কিন্তু একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু লং টাইম কথা বলি, মাঝে মধ্যে একটু বেজে যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, এখানে কিন্তু আমি মুরগির মাংস দিয়ে আজকে বুটের ডাল রান্না করব। পাশাপাশি করলা ভাজি আছে এবং হচ্ছে মাছের মাথা দিয়ে কী জানি একটা রান্না করবে আম্মু। যাই হোক, এখন হচ্ছে আমি মশলা কষিয়ে নিচ্ছি আর পাশাপাশি হচ্ছে মাংসটাও রান্না করে ফেলবো। আমার হাতে আবার গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, স্পেশাল যে রান্নাগুলো রোস্ট, পোলাও এগুলো কিন্তু খুব ভালো হয়। আর আমাদের বাসায় সবাই কিন্তু আমার হাতের এই খাবারগুলো খুব পছন্দ করে। আমি আবার হচ্ছে শাক, ভাজি, ভর্তা এই টাইপের জিনিসগুলো খুব কম পারি। আর আমার হাতের কেন জানি মজাও হয় না। তবে যারা খায় তারা বলে যে খুব ভালো হয়েছে। জানি না মন থেকে বলে নাকি আমাকে প্রশংসা করিয়ে একটু আবার খেতে চায় সেজন্য বলে, সেটা হচ্ছে তারাই জানে। আর এখন হচ্ছে আমি ভালো করে বুটের ডালটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে হচ্ছে এখানে আমি আবার ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। অনেকে হচ্ছে মাংস রান্না যখন করে তখন হচ্ছে মাংসগুলোকে ভাজে না, এমনি হচ্ছে কাঁচা রান্না করে ফেলে। এটা আমিও মাঝে মধ্যে করি। তবে ভেজে রান্না করলে না মাংসর কালারটা সুন্দর আসে, আর রান্না করলেও হচ্ছে খেতে মজা হয় এই আর কি। একটা সময় একটা জিনিসই হচ্ছে মনে রাখি, যখন যে যার খারাপ চায় সে কখনোই ভালো থাকে না। তার মন শান্তি থাকে না। পারিবারিক দিক থেকে তারা অশান্তিতে থাকে, সেটা হয়তো কাউকে বুঝায় না। কেউ কারো খারাপ চেয়ে কখনোই সুখী হতে পারে না। এটা সব। যদি আপনি কারো ভালো চান তখনই আপনার ভালো না ভালো কোনো কিছু হবে। যদি আপনি কারো খারাপ চান আপনার সাথেও খারাপটাই হবে। এটাই কিন্তু স্বাভাবিক। যদি আল্লাহ তাআলা খুব ভালো জানে কখন কার কোনটা করবে, কখন কার বিপদ-আপদ হবে সেটাও আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি না। কথার উগুট আর কি যা বলি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তবে খারাপ মানুষগুলোর জন্য না সবসময় আল্লাহর কাছে বলি, "আল্লাহ তুমি হিদায়াত দান করো।" একটা জিনিস মনে রাখবেন, জায়গা সম্পত্তি, অর্থ সম্পদ মানুষের থাকে শুধু যখন আমরা বেঁচে থাকি ততদিন ভালো থাকার জন্য, একটু ভালোভাবে চলাফেরার জন্য। তবে মানুষ মৃত্যুর পরে না কোনো কিছু নিয়ে যেতে পারে না। তাই যতদিন বাঁচবেন জায়গা জমি নিয়ে হচ্ছে ঝামেলা না করাই ভালো। আর হচ্ছে একটু বিবেক বিবেচনা দিয়ে চিন্তা করে দেখবেন যে আপনি কি করতেছেন, তাই না?